তো গীবত করা জায়েজ আছে, এটা আবার লম্বা যদি ব্যাখ্যা করতে যাই সময় লেগে যাবে। 5-6টা গীবত করা জায়েজ আছে, পেছনে কথা বলা জায়েজ আছে। 5-6টা গীবত, বেশি লয়। 1 নম্বরে হলো গীবত করা আপনার জায়েজ আছে, খুলে খুলে সব বলতে আপনি পাবেন, গোপনে ওর পেছনে বলতে পাবেন। কখন বলতে পাবেন? যদি আপনি বিচার নিতে যান, তো বিচারকের কাছে, প্রধানের কাছে, নেতার কাছে আপনি তখন গীবত করা আপনার জায়েজ আছে। আমার প্রতিবেশী মাতাল চোর, আমি বিচারককে গিয়ে বলছি, ভাই আপনার কাছে বিচার নিতে এসেছি, আমি আলেম ওলামা মানুষ, আমার ঘরে 2টি সিয়ানা মেয়ে আছে, আমার সিয়ানা ছেলে আছে, এদেরকে নিয়ে আমি থাকি, বাইরে কখনো কখনো চলে যাই, আর আমার প্রতিবেশীটা পাকা মাতাল, দিনরাত কাঁচা কাঁচা খিস্তি করে গাল দিচ্ছে, আর সহ্য হচ্ছে না। আমি আমার বড় ভাই আমার জমিগুলোকে মেরে নিচ্ছে, ঠিক হক দিচ্ছে না। এইভাবে বিচারকে তা আপনার কারো বিরুদ্ধে পেছনে কথা বলা জায়েজ আছে। 2 নম্বরে ছেলের গীবত তার বাপের কাছে করা জায়েজ আছে। তোমার বেটাটাকে একটা নোংরা মেয়ের সঙ্গে আমি বহরমপুরে দেখেছি, ওই জায়গায় কেন সে যাবে কলেজ বাদ দিয়ে? এটা গোপনে খুলে খুলে বলবেন। ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা জায়েজ আছে, এইটা আপনি বলবেন। এবং এই এলাকার যারা নেতা আছে, নেতাদের গীবত আপনারা বসে বসে করতে পারি। চায়ের দোকানে বসে বলবো, এই প্রধানটা ভালো নয়, রাস্তাগুলো ভালো হচ্ছে না, আগামী থেকে চেঞ্জ করতে হবে, এর চরিত্র খারাপ, এর ব্যবহার খারাপ, এর সব খারাপ। নেতাদের গীবত করা যাবে। এই রকম 6খানা গীবত করা আপনাকে পারমিশন দেওয়া আছে, যেগুলোকে সমাজ কন্ট্রোল করার জন্যে। আর সামনে সামনে বলা যাবে, সমাজের ভিতরে নয়। আব্দুর রহমান ভাই যখন শুনে নিলেন নূর মোহাম্মদ সুদ খায়, তখন ওই ছেলেটাকে বলছে, তুই চুপ কর, যা বলার আমি বলবো। জালসাটা যখন শেষ হয়ে গেল, উনি আমার হাতটা ধরে নিয়ে গিয়ে ইমাম সাহেবের রুমে ঢুকে গেলেন, দরজাটা লাগিয়ে দিয়ে এবার আমার সামনে সামনে বলছে, আপনি সুদ খান, তার প্রমাণ আছে, ফোনের নাম্বার আছে, কেন আপনি সুদ খাবেন? একটা আলেম মানুষ এইভাবে উনি যে বলবেন, এটা জায়েজ আছে। কিন্তু যারা মানুষকে ছোট করার জন্য, অপমান করার জন্য সামনে পেছনে গীবত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষকে কথা বলে কষ্ট দেয়, তাদের জন্য বড় দুর্ভোগ রয়েছে। জি ভাই, রেখে দেন, মসজিদে কাজে লাগাবেন, আমাকে কেন দিচ্ছেন? আমি যদি বায়ানের থেকে জালসায় কালেকশন করি, তো লক্ষ্যটা 5 মিনিট থাকবে না, কারণ বলবে আজকের জালসা শেষ, আমার পরে কোনো বক্তা নাই। 5 মিনিটের মধ্যে ময়দান খালি। হ্যাঁ জি, যতজন দান করেছেন নেকি পেয়ে যাবেন। আর এখানে কটা মহিলা বক্তা আছে, বিনা মাইকি জালসা চালাইছে ওরা। যখন থেকে আমি এসেছি, মহিলাদের পক্ষ থেকে 24,000 টাকা, নাকের ফুল 3টি, মাশাআল্লাহ। মা বোনেরা যথেষ্ট দান করছেন এখানে। চলেন, হুমাজা লুমাজা, 2টো শব্দ বললাম, হুমাজা লুমাজা। হুমাজা মানে পেছনে কথা বলে কষ্ট দেয়া, লুমাজা মানে সামনে সামনে কথা বলে কষ্ট দেয়া। কিছু লোক আবার দাবি করে, ও চুরি করতে পেরেছে আর আমি বলতে পারবো না। যদি আমি ব্যভিচার করি আর ওইটাই যদি বলেন, তাহলে এর নাম হলো গীবত। আর আমি করিনি আর বলছেন, এর নাম হচ্ছে তোহমাত। গীবত মানে পরনিন্দা, পরচর্চা। তোহমাত মানে হচ্ছে অপবাদ। গুনাহ করেছে, তারপরে তো আপনি বলতে পাবেন না, এর নাম গীবত। অয়েল একটা জাহান্নামের নাম, ভয়ানক জাহান্নাম। জাহান্নামের ভিতরে যতগুলি জাহান্নাম আছে,
তার মধ্যে অয়েল জাহান্নাম, একটা ভয়ানক জাহান্নাম। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের, হতভাগা ওরা যারা পেছনে সামনে মানুষকে কথা বলে কষ্ট দেয়। ওখানে কোনো ঝামেলা হচ্ছে নাকি? ও দেখেন, আমার দিকে খেয়াল করেন, পেছনে কথা বলো কষ্ট দেয়, সামনে কথা বলো কষ্ট দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগ ওদের, ওদের নসিব বড় হতভাগা বদনসিব। কঠিন কিয়ামতের দিনে ওরা বড় বদনসিবে প্রমাণ হবে, যারা মানুষকে পেছনে কথা বলে কষ্ট দেয়, আবার সামনে সামনে কথা বলে কষ্ট দেয়। পেছনে কথাটা তো এতক্ষণ বললাম গীবত করা, সামনে কথা বলা কেমন? সামনে কথা বলা কেমন? অনেকে বলে আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলি। হক কথা বলবো তো আবার পেছনে কেন? লাইটটা বন্ধ করো। হক কথা বলবো তো আবার পেছনে কেন? হাজি ভাই, সব সত্য প্রকাশ। আপনি চলে যাচ্ছেন নাকি? তো দেখা করবেন না চলে যাবেন? যান। আপনার ক তারিখে? কোন দিকে গ্রামটা? আচ্ছা, দেখেন আবার অন্য জায়গায় ঢুকে যায় না। ভিতরে বেটা ছেলের গলা মনে হচ্ছে মেয়েদের ভিতরেও কি হিজড়া আছে নাকি? তা পর্দা টেঙ্গে কি লাভ হলো? টাকা আদায় করছে না খেতে ডাকছে? এখানেও আমাকে বাচ্চা হারিয়ে গেছে, তাতে বলছে খেয়ে লাও গা। এদিকে তাকান আপনার আমার দিকে, এখানে একটা বড় জিনিস ঢুকে আছে। আচ্ছা, ওই রকম চিল্লাইলে ভালো লাগবে? আপনারা বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এটা নবীজির কথা নয়, এটা ফেরেশতার কথা নয়, কোনো আলিমের কথা নয়, স্বয়ং মাবুদের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছেন বড় দুর্ভোগ ওদের, এটাতে কোনো সন্দেহ রাখলে হবে না। দুর্ভোগ তো দুর্ভোগ, কষ্ট তো কষ্টই, যেহেতু আল্লাহ বলেছেন তারা কে? যারা হুমাযা লুমাযা করে। হুমাযা মানে পেছনে কথা বলে কষ্ট দেয়, আর লুমাযা মানে সামনে কথা বলে কষ্ট দেয়। সামনে কথা কেমন? আবার গীবত করা যাবে? এখনই জায়েজ করে দিব, খানিক পর ধৈর্য ধরেন। সামনে কথা বলা কেমন? আপনাদের চণ্ডীপুরের কোনো একটা যুবক আমার গ্রাম গেছে কোনো কাজে, যেতেই পারে, মানুষের কোথা কখন কি কাজ লেগে যায়। ওখানে যাওয়ার পর আমার নাম করেছে, তো বলছে এইটাই তো আর ঘর। আমার ঘরের পাশে গিয়ে এক গাদা লোক বসে আছে, ওখানে গিয়ে বলছে মৌলানা নূর মোহাম্মদ খুব পরেজগার লোক গো, আমাদের ভগবানগোলা লালগোলা এলাকায় এত ভালো মানুষ বলে আর কাউকে মনে করে না। ফট করে আমার চাচাতো ভাই বলছে পাক্কা সুদ খরু, মেরে দিল এক পিন। আর এটা হলো গীবত। আর যখনই বলছে তুমি কে, বলছে আমি ওর চাচাতো ভাই, আমার নাম অমুক, আমার ফোনের নাম্বার এইটা, ও জালসাই যাবে তো 6 তারিখে, বলে হ্যাঁ এই নাম্বারটা দেখিয়ে আমার নামটা বলবেন, আমি বলেছি ও সুদখোর, যা পারে করে নেবে। ও তো ডকুমেন্টস পেয়ে গেল, গোটা রাস্তা আসছে তো মনে হচ্ছে আর ঈদুল ফিতর হলো খুশিতে। সালা মুলবিকে একবার দেখছি
এখানে গায়ে এসে বলছি সুদখোর, এটা গীবত চলছে, এটা হুমাজা লুমাজা নয়। তুই কি করে এলে? আছে, প্রমাণ আছে। বিরাট মাস্তানি করে করে বলছে, বলছে আসুক না, খালি আসুক। ভাইরা আমার, কি জানি আমার কপালে কি বিপদ আছে আমি জানি না। গাড়িতে এসে যখন মসজিদের সামনে নামছি, ভদ্রলোক দেখে নিয়েছেন যে মালটা ঢুকছে। জালসা কমিটির 20 জন লোক রিসিভ করার জন্য দৌড়ে যেছে, যুবক কমিটি দৌড়ে যেছে, ভলেন্টিয়ার দৌড়ে যেছে। আমি গেটটা খুলে নামছি, আর ওই ভদ্রলোককে বলছে আসসালামু আলাইকুম, আপনি তো সুদ খান। দলের মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও যদি হাজারো সুদখোর হয়, তোকে সমাজে বলে অপমান করতে দেওয়া যাবে না। বিশ্বনবী হাজ্জাতুল বিদাতে পরিষ্কার বলেছেন, হে লোক সকল কান করে শোনো, এক মুসলমান অপর মুসলমানের মালকে আমি হারাম করে দিলাম, তোমরা লুটপাট করে খেও না। এক মুসলমান অপর মুসলমানের রক্তকে হারাম করে দিলাম, কেউ কাউকে কতল করবে না। এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হরণ করিও না, খবরদার তাকে তুমি বেইজ্জতি করিও না, এটা হারাম করে দিলাম। আমাকে ওইভাবে সমাজে বসিয়ে অপমান করার হক আল্লাহ আপনাকে দেয়নি। আমি সুদখোর, আমি মাতাল, আমি বেঈমান, আমি লম্পট, আমি চোর হতে পারি, কিন্তু সমাজের মাঝে বলে আপনি আমাকে অপমান করবেন, এ বিষয়টা আল্লাহ আপনাকে ক্ষমতা দেয়নি। এরই জন্য আল্লাহ বলছেন লুমাজা, সামনে সামনে যারা মানুষকে কষ্ট দেয় এবং পেছনেও কষ্ট দেয়, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। কিছু বলছেন ভাই? কিছু বলবো? আর 10 মিনিট পর করিয়া দেয়, ফাইলটা সেভ করে নি 10 মিনিট বলছে সবার, মানে আবেদন করছে আপনার কাছে। হ্যাঁ, খুব সুন্দর বিষয় হচ্ছে, আপনারা উঠিয়েন না। একটা কথা মাঝে জিজ্ঞেস করেলি, এ দেখেন এই কমিটি কত বুকে সাহস নিয়ে নেমেছে। এখন তো পানি ঝড়ের দিন, আল্লাহ এদেরকে সহায় করেছেন, ভালোবেসেছেন বলি আঞ্জাম হচ্ছে জালসাটা। যে বৃষ্টি কালকে আমার এলাকায় হলো, ঝড়, তো এরা তো নিজের জন্য করেনি, মসজিদের জন্য করেছে। আপনারা না দিয়ে কে কে পালাবেন? হাত তুলেন তো, দেন, সবাই টাকা দেবে, কেউ পালাবে না। না দিয়ে পালাবেন জি, দেবেন। তা শুধু এই হুমাজা লুমাজাটা বলে আমি আপনাদের কাছে কিছু কালেকশন নিব। তো গীবত করা জায়েজ আছে, এটা আবার লম্বা যদি ব্যাখ্যা করতে যাই সময় লেগে যাবে। 5-6টা গীবত করা জায়েজ আছে, পেছনে কথা বলা জায়েজ আছে। 5-6টা গীবত, বেশি লাই। 1 নম্বরে হলো গীবত করা আপনার জায়েজ আছে, খুলে খুলে সব বলতে আপনি পাবেন, গোপনে ওর পেছনে বলতে পাবেন। কখন বলতে পাবেন? যদি আপনি বিচার নিতে যান, তো বিচারকের কাছে, প্রধানের কাছে, নেতার কাছে আপনি তখন গীবত করা আপনার জায়েজ আছে। আমার প্রতিবেশী মাতাল চোর, আমি বিচারককে গিয়ে বলছি, ভাই আপনার কাছে বিচার নিতে এসেছি, আমি আলেম ওলামা মানুষ, আমার ঘরে 2টি সিয়ানা মেয়ে আছে, আমার সিয়ানা ছেলে আছে, এদেরকে নিয়ে আমি থাকি, বাইরে কখনো কখনো চলে যাই, আর আমার প্রতিবেশীটা পাকা মাতাল, দিনরাত কাঁচা কাঁচা খিস্তি করে গাল দিচ্ছে, আর সহ্য হচ্ছে না। আমি আমার বড় ভাই আমার জমিগুলোকে মেরে নিচ্ছে, ঠিক হক দিচ্ছে না। এইভাবে বিচারকে তা আপনার কারো বিরুদ্ধে পেছনে কথা বলা জায়েজ আছে। 2 নম্বরে
ছেলের গীবত তার বাপের কাছে করা যায় যাচ্ছে। তোমার বেটাটাকে একটা নোংরা মেয়ের সঙ্গে আমি বহরমপুরে দেখেছি, ওই জায়গায় কেন সে যাবে কলেজ বাদ দিয়ে? এটা গোপনে খুলে খুলে বলবেন। ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা যায় যাচ্ছে, এইটা আপনি বলবেন। এবং এই এলাকার যারা নেতা আছে, নেতাদের গীবত আপনারা বসে বসে করতে পারি। চায়ের দোকানে বসে বলবো এই প্রধানটা ভালো নয়, রাস্তাগুলো ভালো হচ্ছে না, আগামী থেকে চেঞ্জ করতে হবে, এর চরিত্র খারাপ, এর ব্যবহার খারাপ, এর সব খারাপ। নেতাদের গীবত করা যাবে। এই রকম 6খানা গীবত করা আপনাকে পারমিশন দেওয়া আছে, যেগুলোকে সমাজ কন্ট্রোল করার জন্যে। আর সামনে সামনে বলা যাবে, সমাজের ভিতরে নয়। আব্দুর রহমান ভাই যখন শুনে নিলেন নূর মোহাম্মদ সুদ খায়, তখন ওই ছেলেটাকে বলছে তুই চুপ কর, যা বলার আমি বলবো। জালসাটা যখন শেষ হয়ে গেল, উনি আমার হাতটা ধরে নিয়ে গিয়ে ইমাম সাহেবের রুমে ঢুকে গেলেন, দরজাটা লাগিয়ে দিয়ে এবার আমার সামনে সামনে বলছে আপনি সুদ খান, তার প্রমাণ আছে, ফোনের নাম্বার আছে, কেন আপনি সুদ খাবেন? একটা আলেম মানুষ এইভাবে উনি যে বলবেন, এটা জায়েজ আছে। কিন্তু যারা মানুষকে ছোট করার জন্য, অপমান করার জন্য সামনে পেছনে গীবত করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষকে কথা বলে কষ্ট দেয়, তাদের জন্যও দুর্ভোগ রয়েছে। 3 নম্বরটা আল্লাহ বলছেন আল্লাযী জামা মালাও ওয়াদ্দাদা, যারা মালকে জমা করে আর গুনে 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 রাখে, আর তারা মালকে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমাকে কোনোদিন সঙ্গ ছাড়া হবে না, আমার মাল আমার সঙ্গে থাকবে, আমার মাল আমার সঙ্গে হাটে যায়, বাজারে যায়, আমার মাল আমার মোবাইলে, আমার 2টি ব্যাংকে 2 লক্ষ টাকা আমার সঙ্গে গাড়িতে আছে, হাটে আছে, বাজারে আছে, এটা শ্বশুর বাড়িতে আছে, মামার বাড়িতে আছে। যেমন আমার মাল আমার সঙ্গে রয়েছে, এই মাল আমার সঙ্গী হারা হবে না। আল্লাহ বলছে কোনো দিনই নয়, এটা তোর ভুল ধারণা। আজরাইল যেদিন আসবে, তোর মাল আহাল আত্মীয় স্বজন থেকে তোকে বিয়োগ করে দিবে। অতএব মাল এমন একটি বস্তু, এর মায়ায় পরে জীবন কাটায়ও না। আল্লাহ এখানে 3টি কথা বললেন, পেছনে কথা বলবে না, সামনে কথা বলবে না, মালকে গুনে 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 জমা করে খারাপ ধারণার উপরে জীবন কাটাবে না, যে আমার মাল আমার চিরসঙ্গী হবে। মাল চিরসঙ্গী হবে না, মাল চিরসঙ্গী হবে না। আপনি আপনার কথাটা বাদ দেন, আমি আমার কথাটা বাদ দিই, পূর্বের ইতিহাস দিয়ে চলে যাই। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে আর আজকের দিনে যে মরেছে, একজনের নাম বলেন মাল নিয়ে চলে গেছে? নিয়ে যেতে দেবে না আল্লাহ, কিন্তু নিয়ে গেছে আবার অনেকে। আজকে আমি খুতবা দিলাম আমার গ্রামের মসজিদে, যে মওতের সময় ইমানকে কি করে কবরে পৌঁছানো যায়। তার মধ্যে সব থেকে বিষাক্তক হচ্ছে মাল, ওই পৌঁছাতে দেয় না, খুব বিষাক্তক। জি, আল্লাহ বলছেন অত্যন্ত বিষাক্তক। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, কখনোই লয় এরা হুতামা নামে জাহান্নামে থাকবে। কে তোমাকে জানালো হুতামাটা কি? হুতামা হচ্ছে গ্যাসের আগুন লয়, কিরোসিনের আগুন লয়, হুতামাটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর, ধরে যাবে, আল্লাহ বলবে আরো পাওয়ার বাড়া বেড়ে যাবে, আল্লাহ বলবে ছাড়, তো ছেড়ে দেবে। ওই আগুনটা আল্লাহ কি বলছে, পৃথিবীর আগুনে চামড়া পুড়ে গেলে বাঁচা সম্ভব, আর যদি কলিজা পুড়ে যায় তো ওই লোকটা বাঁচবে না। আল্লাহ বলছে আল্লাহ তে তত্তালিও আলালা ফিদা, আমার ওই আগুনটা তোর হৃদয়কে স্পর্শ করবে, কলিজাকে পোড়াবে, ফ্যাঁপসাকে পোড়াবে, আঁতুরির ভিতর দিয়ে যাবে, হাড়ের ভিতর দিয়ে যাবে, রগে রগে ধরবে বিদ্যুতের মতো। ওই আগুনটার এমন ক্ষমতা আছে। আর সেই আগুনটাকে যখন তোর বডিতে আমি চালাবো, তখন তোকে আমি বেঁধে রাখবো। আল্লাযী তত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেদিন তোদেরকে বেঁধে রেখে আগুন চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে বড় বড় খাম্বা আছে, এই খাম্বাতে
মজবুত করে আল্লাহ বাঁধবেন, আর ওই 70 গুণ তেজ আগুনটাকে রগে রগে চালাবেন। এটা আল্লাহ বলেছেন, তো হৃদয়কে পুরাবে যত ডিগ্রি সেলসিয়াসে, চামড়া পুরাবে অত ডিগ্রি সেলসিয়াসে, আর ওইভাবে তোকে জ্বালাবে। কেন কেন কেন? মাত্র 3খানা গোনা, একটা পেছনে কথা, একটা সামনে কথা বলে অপমান করা, আর 3 নম্বরে মালকে আঁকড়ে ধরে ধারণাকে চেঞ্জ করে রেখেছিলি যে এই মাল আমার সঙ্গী হবে। তবে কার মাল সঙ্গী হবে? হযরতে আলকামা বিন হারিসকে আল্লাহর নবী বলছেন, হে আলকামা বিন হারিস রে, যেটা তুমি খাবে না সেটা জমা করিও না, যেখানে চিরদিন থাকবে ওই জায়গায় তুমি মাল জমা করো, যেখানে তুমি থাকবে না ওখানে বাসা বাড়ি বানায়ও না, যেখানে চিরদিন থাকবে ওইখানে বাসা বাড়ি বানাও। আলকামা বিন হারিস রে, চিরদিন থাকার জায়গা কোথায়? যেখানে আজরাইল কোনোদিন পৌঁছাবে না, তার নাম হচ্ছে জান্নাত। আর বিশ্বনবী বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখান থেকে আপনি আরবের লজকে ভাড়া করে নিতে পারবেন। এমন একটা যুগ এসেছে, কম্পিউটারে মক্কা মারবেন, কোন হোটেলে থাকবেন, হোটেলের নাম্বার মারবেন, কত নম্বর রুমটা আমি নিতে চাইছেন, কোন তারিখে নিতে চাইছেন, সেই তারিখে বুকিং আছে কিনা না খালি আছে আপনি দেখতে পাবেন। খালি থাকলে আপনি বুকিং মেরে দেবেন, এখান থেকে আপনি টাকা দেবেন লালগুলার ব্যাংকে, আর পৌঁছে যাবে আপনার ওই সৌদি আরবের মক্কা মদিনার লজ বুকিং হয়ে যাবে। আপনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনি ফর্ম দেবেন, আপনি স্লিপ দেখাবেন, চাবি পেয়ে যাবেন। তো এখান থেকে যদি এটা সম্ভব হয়, বিশ্বনবী বলছেন তুমি চণ্ডীপুরে মসজিদ বানাবে আর জান্নাতুল ফেরদাউসে তোমার ঘর বেনে যাবে। জি ভাই, পারবো না করতে করতে তো একদম 1.25 ঘন্টা। তারপরেও আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবেদন রাখছি, 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা কেউ আছেন? 1,000 থেকে 20,000 উঠিয়েন না। জি 50 আছেন কেউ? ইমাম সাহেব এখানকার মানুষ, উনি যে বলছেন ওনার আইডিয়া আছে, আমার আইডিয়া না থাকে। একটা সত্য ঘটনা শোনাই আপনাদেরকে। মাধ্যমিক পরীক্ষা, 10-12 বছর আগেকার ঘটনা। শক্তিগড় স্টেশনের পাশে আমরা বলে একটা গ্রাম আছে আমাদের বর্ধমান জেলায়। জালসা করতে গিয়েছি, পুলিশ বলছে মাইক নামিয়ে দিলে। চারিদিকে প্রচার হয়ে গেল আজকে জালসা করতে দেবে না, লোক নেই। 200টা লোক বসে আছে না 250টা। আর ইমাম সাহেব বলছে, আজ থেকে 10-15 বছর আগেকার ঘটনা, ইমাম সাহেব বলছে যে ইঞ্জিনিয়ার বলেছে মসজিদটা 7 লাখ টাকা লাগবে। সেই যুগে 7 লাখ, এখন 70 লাখ ধরেন, তা আপনাকে কালেকশন করে দিতে হবে। হাজি 250টা লোক বসে আছে, 7 লাখ টাকার কালেকশন। আমি তো কল করে ঘেমে গেলাম যে ইমাম আছে না রিংটাল আছে। বলছে আপনি ধরেন। অনেকক্ষণ থেকে চিল্লিয়ে 2,500 টাকা 1 কুইন্টাল রড আর 1 টলি ইট আর 1 টলি বালু হলো। বলে ছেড়ে দিব, যে না ছাড়িয়ে না, ওই 7 লাখ হতেই হবে। একটা ছেলে উঠে দাঁড়ালো, বলছে মৌলানা আমি তখন থেকে হিসাব করে দেখছি আমাদের গ্রামে 7টা বংশ আছে, শেখ সৈয়দ করে 7টা ফ্যামিলি। তা আমি এক ফ্যামিলির ছেলে, আমি 1 লাখ দিচ্ছি, আর বাকি সবাই 1 লাখ করে দিলে হয়ে যাবে। একটা ফ্যামিলি থেকে 1 লাখ, বড় বড় চাচাতো ফাচাতো করে ধরে। তাই দেন। একজন উঠে বললো, মৌলানা এই মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত সব ইট আমার। এবার গাঁওয়ালারা শুরু করেছে দিতে, টাকা বলছে না। একজন বলল যতটি পাথর লাগবে আমার, একজন বলল সিমেন্টটি আমার, একজন বলল বালুটি আমার, একজন বলল মিস্ত্রি আমার, একজন বলল লিভার আমার, আর একজন উঠে বলছে কাঠের ফার্নিচার আর রংটা আমার। হয়ে গেল, লিখেলেন। যত বড় মসজিদ করবে গাঁওয়ালারা, ইটের কোনো হিসাব নাই। ইট আসবে যেদিন মিস্ত্রি বলবে আর ইট লাগবে না, সেদিন লাগবে না।